हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम 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 हरे हरे। শিল প্রভুপাদ কি জয়, গুরুদেব কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। তো আশা করছি আপনারা সবাই গুরু কৃষ্ণ করুণা ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আছি। প্রতিদিনে আজও আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে একটা শ্লোক অধ্যয়ন করবো ধারাবাহিকভাবে। আজ হচ্ছে 23 নম্বর শ্লোকটা। তো চলুন সব একসাথে অধ্যয়ন করি। হরে কৃষ্ণ। তোর্তয়েত ঋষয় বেদম শমশম বেশ অনদরা শিষ্য প্রশিষ্য তৎশিষ্যা বেদার্থ সখিন অবনম। অনুবাদ: সেই সমস্ত তত্ত্বর দৃষ্টা ঋষিরা বিভিন্ন বেদকে তাদের শিষ্য প্রশিষ্য এবং শিষ্যদের প্রদান করেছিলেন এবং এইভাবে গুরু শিষ্য পরম্পরার অনন্ত শাখার বেদ অনুশীলন শুরু হয়। জ্ঞানের আদি উৎস হচ্ছে বেদ। জাগতিক অথবা পারমাত্মিক এমন কোনো জ্ঞান নাই যা বেদ থেকে আসেনি। তারা কেবল বিভিন্ন শাখার বিস্তারিত হয়েছেন। আদিতে তা প্রদান করে গেছেন মহা তত্ত্বজ্ঞানী মুনি ঋষিরা। অর্থাৎ বৈদিক জ্ঞান বিভিন্ন পরম্পরার বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সারা পৃথিবী জুড়ে বিতরণ করেছেন। তো আমরা দেখতে পেলাম যে বর্ণনা করাই রয়েছে শ্লোকে যে আদিতে শুধু একটাই মাত্র শাস্ত্র ছিল, অর্থাৎ একটাই মাত্র বেদ ছিল। সে একটা বেদকে পরবর্তীতে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। তো এই 4টি বেদের এক একজন করে পারদর্শিতা, অর্থাৎ মহাপণ্ডিত বা মহাজ্ঞানী বা এক একজন প্রফেসর ছিলেন। তো তারা আবার তাদের সেই শিক্ষাটাকে তারা আবার পরবর্তীতে তাদের শিষ্যদেরকে প্রদান করেছেন এবং তাদের শিষ্যরা আবার পরবর্তীতে তাদের শিষ্যদেরকে প্রদান করেছিলেন। তো এইভাবে যে এই যে গুরু পরম্পরার মাধ্যমে যে শাস্ত্রের জ্ঞান, সেই জ্ঞানটা যখন আমরা হৃদয়ঙ্গম করব তখনই কিন্তু আমরা সেটা ভালোভাবে আমাদের হৃদয়ে উপলব্ধি হবে এবং আমরা যখন কান দিয়ে যখন শ্রবণ করে আমাদের হৃদয়ে যখন জ্ঞানটা যাবে তখনই আমরা সেটা পূর্ণরূপে উপলব্ধি করতে পারবো। কেন কি শাস্ত্রে বর্ণনা করাই রয়েছে যে এবং গুরু পরম্পরা প্রাপ্তি। ভগবদ্গীতা রয়েছে এবং বিভিন্ন শাস্ত্রে রয়েছে যে গুরু পরম্পরার মাধ্যমে জ্ঞানটা গ্রহণ করা কতটা জরুরি এবং কতটা গুরুত্বপূর্ণ। আমি আরও দুই একটা এক্সাম্পল দেওয়ারও চেষ্টা করেছিলাম যে আমরা যদি লেখাপড়া শিখতে চাই তাহলে আমাদেরকে বিদ্যালয়ে অবশ্যই যেতে হবে। আর আমরা যদি ডাক্তারি শিখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে মেডিকেল কলেজে পড়তে হবে এবং ডাক্তারদের সাথে ভালো রিলেশন রেখে আমাদেরকে সেটা শিক্ষা অর্জন করতে হবে। তো ঠিক সেমভাবে আমরা যদি শাস্ত্র সম্বন্ধে জানতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করতে হবে, সেটা শিক্ষকের মাধ্যমে। হরে কৃষ্ণা।